সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সৎ পরামর্শ দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকেও হুমকি দিয়েছে ছাত্র জনতা, মন্তব্য সজীব ওয়াজেদ জয়ের। এরপর জানাবো সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আরও জানিয়ে দিব গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য, মন্তব্য প্রধান উপদেষ্টার। আরও জানিয়ে দিব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সেই সন্দেহেই এক বাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল। এরপরে জানাবো গাজা নিয়ে বিশ্বব্যাপীর ক্ষোভ উপেক্ষা করছে ইসরায়েল, মন্তব্য ইউএনও। আর সর্বশেষ জানাবো ইসরায়েলকে হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ জানাছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকুন। সৎ পরামর্শ দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকেও হুমকি দিয়েছে, বললেন জয়। সৎ পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মায়ের মতোই পরিণতি হবে বলে হুমকি দিয়েছে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। গতকাল মঙ্গলবার 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক ও এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই মন্তব্য করেন। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন। একই সঙ্গে এই দেশে স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করেন তিনি। আর এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারেনি এই ছাত্র জনতা। উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে। এদিকে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে এই ঘোষণা দেন ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলা বৈঠকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসব ঘোষণা আসে। আগামী 18 আগস্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে বলেও ঘোষণা করা হয়। এ সময় ট্রেজারার বলেন, এই সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। আপনাদের অনুমতি ক্রমেই আমরা আগামী 18 তারিখ থেকে অফলাইনে ক্লাস শুরু করব। আপনারা প্রস্তুতি নেন, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করুন, সবাইকে ক্লাসে নিয়ে আসুন। ক্যাম্পাস রাজনীতি সম্পর্কে ট্রেজারার বলেন, আজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি বাতিল করা হলো। আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে চকসু নির্বাচন আয়োজনের বিষয়ে কমিটি করা হবে বলেও জানান ট্রেজারার। কমিটিতে থাকবেন সিএসই বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন সহ সব ডিন। এর আগে মতবিনিময়কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী বলেন, যেসব শিক্ষক বিরোধিতা করেছিলেন আন্দোলনের সময় এবং চুপ থেকেছিলেন তারা আমাদের অভিভাবক নন। এদিকে গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই তার সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার 13 আগস্ট দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হাসান এবং সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, বড় রকমের একটি বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি। এমন বাংলাদেশ আমরা গড়তে যাচ্ছি যেটা একটা পরিবার, এটাই হচ্ছে মূল জিনিস। এই পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। ন্যায় বিচার হলে সবাই বিচার পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ন্যায় বিচার হলে কে বিচার পাবে না এটা আমাকে বলেন। এটা কি দেখার সুযোগ আছে কে কোন ধর্মের, কোন জাতের, কোন সম্প্রদায়ের? এটা কি আইনে বলা আছে যে এই ধর্মের লোক, এই সম্প্রদায়ের লোক এই আদালতে যাবে, এই ধর্মের লোক অন্য আদালতে যাবে? আইন একটা, কার স্বার্থ আছে এখানে বিভেদ করে? সবাইকে ধৈর্য ধরে সরকারের সাহায্য করার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আপনারা বলেন যে আমরা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এটা আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিছুই চাইবেন না। আমরা এসেছি, আমরা এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য থাকা যাবে না। আমাকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, কি করতে পারলাম কি করতে পারলাম না সেটা পরে বিবেচনা করবেন। এ সময় এই 53 বছরে সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার, নির্যাতন ও বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছে স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে। মঙ্গলবার রাত 12:30 থেকে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। 2:30টার দিকে বাড়ির ভেতরে ঢুকেছেন সেনা সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যান্ডারিয়ার ডিআইটি প্লট সতীশ সরকার রোডের 31 নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এরপর রাত 12:30টা থেকে বাড়িটি ঘেরাও করে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়ির ভেতরে ঢোকেন। সকাল 8টা পর্যন্ত খবর ওই বাড়ির ভেতরে সেনা সদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা ভবনের গেটের বাইরেই অবস্থান করছেন। ততক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে বের করা যায়নি। এদিকে গাজা নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ উপেক্ষা করছে ইসরায়েল। মন্তব্য ইউএন-এর। গাজায় চলমান নৃশংসতায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে সব ক্ষোভ উপেক্ষা করে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার 14 আগস্ট ফিলিস্তিনের জাতিসংঘের দূত রিয়াদ মানসুরের বরাত দিয়ে প্রতিবেদনে এই কথা উল্লেখ করে আল জাজিরা। ফিলিস্তিনের জাতিসংঘের দূত রিয়াদ মানসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন যে গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যা এবং মানবিক বিপর্যয়ের বিষয়ে ইসরায়েল আপনার নিন্দাকে পাত্তা দেয় না। গত বছর 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। তারপরেই ফিলিস্তিনে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় কমপক্ষে 40,000 মানুষ নিহত এবং 1 লাখের উপরে মানুষ আহত হয়েছেন। 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন সেই হামলার সময় ইসরায়েলে আনুমানিক 1200 লোক নিহত হয়েছিল এবং 250 জনকে বন্দী করে নিয়ে আসে হামাস যোদ্ধারা। এদিকে ইসরায়েলকে হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে হামলা থেকে বাঁচাতে ইউরোপীয় দেশের পাশাপাশি চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে তদবির করছে যুক্তরাষ্ট্র। তুরস্কের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, ইসরায়েল ও ইরানের বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সঙ্গে আলাপ করছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেকের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। ফ্লেক বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের উপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলেছি, এদের মধ্যে তুরস্কও রয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ যেন আর না ছড়িয়ে পড়ে সেই বিষয়টি নিশ্চিত করতেই চেষ্টা করা হচ্ছে। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হিজবুল্লাহ ও হামাস সেই প্রতিশোধ হামলা অংশগ্রহণ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের ওই ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে পশ্চিমারা। পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে মার্কিন বাহিনী। সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলও রয়েছে সতর্ক অবস্থানে।